আচ্ছা বলুন দেখি, এই নারকেলের রোল সন্দেশগুলো কি কোনো রকম গ্যাসের ওভেন বা উনুন জ্বালানো ছাড়া বানানো যায়? হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। কোনো রকম আগুন বা গ্যাসের ওভেন ছাড়াই কিন্তু এই সন্দেশগুলো বানিয়ে নিতে পারবেন। নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। যেহেতু ইন্ডিয়া জিতেছে তাই সেলিব্রেশন তো করতেই হবে, সেই জন্য আমি বানিয়ে নিলাম একদম ইন্ডিয়ার পতাকার কালারের মতো সুন্দর রঙিন রঙিন নারকেলের রোল সন্দেশ। এত কম সময়ের মধ্যে হয়ে যায় এই রেসিপিটি যে কি বলবো। আমি প্রথমে এখানে একটা গোটা নারকেলকে পুড়িয়ে নিয়েছি, তারপর কুচি কুচি করে কেটে ওপরে কালো ভাগটা ফেলে দিয়ে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারে। আপনারা চাইলে বাজারে কেনা নারকেল কোড়াটাও ব্যবহার করতে পারবেন, তাতেও কিন্তু খুব সুন্দর হবে। সামনেই তো হোলি আসছে আর সাথে রমজান মাস তো চলছেই, তাই এই কালারফুল দিনগুলোতে যদি এরকম কালারফুল মিষ্টি কাউকে খাওয়াতে পারেন সে আপনার প্রশংসা করবে, এটুকু গ্যারেন্টি। তো নারকেল কোড়াটা এক সাইডে রেখে দিলাম। আবারও আমি মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 বাটি পরিমাণ চিনি, এটা 1 কাপের পরিমাণ বাটিটা, আর দিয়েছি 5-6টা এলাচ। এবারে এগুলোকেও খুব সুন্দর একটা পাউডার বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর একদম পেশানো হয়ে গেছে। এবার এটাকেও আমি ওই যে নারকেল কোড়াটা রেখেছিলাম প্লেটে, ওর মধ্যে এটাকে দিয়ে দেব। দেখুন প্রতিটা ইনগ্রিডিয়েন্টস বা প্রতিটা উপকরণ কিন্তু একদম পরিমাপ মতো করে নেবেন। যে কোনো জিনিসই পারফেক্ট বানাতে গেলে তার পরিমাপ করাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো তারপরে দেখুন এখানে আমি 1/3 কাপ পাউডার দুধ নিয়েছি। তারপর এখানে 2 চামচ মতো আমি দুধ নিয়েছি। দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা ছিল। এবারে 2 চামচই দুধটা লেগেছিল, এর থেকে বেশি কিন্তু দেবেন না, তাহলে কিন্তু পাতলা হবে। ওই যে চা চামচগুলো হয় ওই চামচের 2 চামচ দুধ আমি এখানে দিয়েছি। এবারে খুব ভালো মতো করে এটাকে মেখে নেব। দেখুন বাইন্ডিংয়ের দরকার আছে, একটু হাতে লেগে লেগে যাচ্ছিলো, তাই যে চামচে দুধটা দিয়েছিলাম ওই চামচেরই 2 চামচ আমি এখানে একটু ময়দা দিয়েছি। এবার দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটাকে এরকম লম্বা করে নেব, তারপরে একটা ছুরির সাহায্যে এটাকে 4 ভাগ করে আমি টুকরো করে দিচ্ছি। দেখুন দুটো ডোকে আমি আলাদা করে উপরে সরিয়ে রেখেছি, কারণ ওগুলো সাদাই থাকবে। আর দুটো ডোতে আমি 2 রকমের কালার দিয়েছি। প্রথম ডোটাতে দিয়েছি সবুজ কালার, আর পরেরটাতে দিয়েছি হলুদ কালার। এবারে খুব ভালো করে কালারটাকে ডোয়ের সাথে মিশিয়ে নেব, যাতে একদম পুরো ডোটাই পারফেক্ট কালারে হয়। হলুদ কালারের ডো বা মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবারে সবুজ কালারের ডো মণ্ডটাকেও খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মেখে খুব সুন্দর ওকেও একটা কালার দিয়ে দিচ্ছি। এবারে ওই ডোটা যেখানটাতে বেলবো সেখানে সামান্য পরিমাণ ঘি আমি মাখিয়ে দিলাম। ঘিটা মনে করে মাখাবেন, না হলে কিন্তু ডোটা চিটে যেতে পারে। এবারে ছোট্ট করে একটা রুটির মতো করে একটা সাদা ডোকে প্রথমে বেলে নিলাম, তারপর ওটাকে এক সাইডে সরিয়ে রেখে হলুদ কালারের ডোটাকেও আমি সেমভাবে ছোট রুটির আকারে বেলে নিয়েছি। এবারে সাদা রুটির ওপরে হলুদ কালার রুটি রেখে হালকা হাতে এটাকে অল্প করে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু এটা চিটে যেতে পারে। যেহেতু নারকেল দেওয়া রয়েছে তাই অনেকটাই সফট। দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি। যেহেতু এটার মসৃণ মানে সমান হয়নি, তাই ছুরির সাহায্যে ধারগুলোকে আমি কেটে দিচ্ছি। এবার দেখুন ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরে এক একটা পিসকে এভাবে রোল রোল করে কুটিয়ে নিয়েছি। এই দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি আর একটাও এরকম গুটিয়ে গুটিয়ে দেখাচ্ছি। একদম রাউন্ড রাউন্ড করে গোটাতে হবে। সব কটা হলুদ কালারের মিষ্টি আমার রেডি হয়ে গেছে। এবারে যে সবুজ ডোটা ছিল সেটাকে বানানোর পালা। তো আবারও সাদা রুটিটাকে একটু গোল করে বেলে নিয়েছি, তারপর আবার
সবুজ রুটিটা ওর মধ্যে দিয়ে হালকা হাতে বেলে নেওয়ার পর ওটাকেও আর ছুরি দিয়ে কাটতে হয়নি, কিন্তু ওটা একদম সাইজেরই হয়েছিল। তারপর দেখুন ছুরির সাহায্যে ওটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবকটা পিস যখন রোল রোল করে মোড়া হয়ে যাবে তখন এভাবে এক একটা রোলকে হাতে নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চাপ দিলেই দেখুন চ্যাপ্টা রকম একটা সুন্দর কালারের মিষ্টি তৈরি হয়ে যাবে। কোনো রকম পরিশ্রম ছাড়াই কিন্তু কত সহজে মিষ্টিগুলো হয়ে গেল দেখুন। একেবারে উনুন বা গ্যাস কিন্তু জ্বালাতে হয়নি। এবারে আপনারা এটাকে এভাবেও খেতে পারেন, কিন্তু যদি 8 থেকে 9 দিন বা 10 দিন সংরক্ষণ করতে চান তাহলে 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেবেন। তারপর আপনি 10 দিন ধরে এটাকে খেতে পারবেন। তো সামনে যেহেতু হোলি আছে, তো আগে থেকে এগুলো বানিয়ে রেখে দিন, খেতে অসম্ভব সুন্দর হবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিও শেষে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। ধন্যবাদ।